ক্রাঞ্চি বাটারফুল বিস্কিট, যার প্রতি বাইটে বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল সবই মনে হয় বাটারফুল। এই চাচা চাচা কোনে আম্মা বরযাত্রী আইছে, তাড়াতাড়ি বাইরে হন, বরযাত্রী চলে আইছে। এই সামরা কি করছে এগুলা? আজকে বরযাত্রী আসবো কেন? বিয়ে তো 2 দিন পর। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে, মালকার বিয়া হইব মালে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। আবার চেয়ারম্যান কোন হালাই রাস্তাঘাটের যে অবস্থা, কি ডেউটিং দিয়ে রাস্তাঘাট বানাইছে, জাগতে জাগতে পাঁচরা বোতরা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ আরে ভোটদান খেলিকে কি আব্বা? বেআই ভালো আছেন? বেআইনি কেমন আছেন? আছি, আমরা তো ভালো আছি, কিন্তু আপনারা এতজন আসলেন কোন খেলে? দাওয়াত তো করছিলাম জামাইরে আর আপনারে, আপনারা নিজেরাই তো পুরো এক বরযাত্রী চলে আসলে। ভাই এগুলা কোনো কথা? মানিজ্জত মারতে আনছেন? হ্যাঁ আমরা কি ভাতের বুকা না খাবারের বুকা? এই লন সবাই চলে যাও। খারা 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 বলতে দে আমারে, আপনি কি বুঝতে এই কথাটা কইলেন আব্বা? না কি বুঝছি আপনি এই কথাটা কইলেন? আমার শালীর বিয়া, সেই জায়গায় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইয়া আইছি, আর আপনি একটা ঘন্টা মারা কথা কইয়ে দিলেন। আপনার তো খুশি হওয়ার কথা। আব্বা তো ঠিকই বলছে। তুমি তো জানোই ভালো করে যে একটা ছোটখাটো আয়োজনে বিয়ে হইতেছে, যেখানে ময়নার বিয়ার বরযাত্রী আসবে মাত্র 20 জন, সেখানে তুমি তো নিয়ে আসছো 15-20 জন মানুষ। এটা কি হয় নাকি? বিয়া কি ময়নার হইতেছে নাকি তোমার সাথে আমার নতুন করে আবার বিয়ে হইতেছে? না ভুলে গেছে, আবার ভুলে গেছে। আমি তো ভুল করে গেলাইছি, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি অন্যায় করছি। আমার একটা মাত্র শালী, আমার একটা মাত্র শালীর বিবাহ, সেখানে আমি চিন্তা করছি যে আমি এখানে আসবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আনন্দ করবো, ফুর্তি করবো, মৌজ হবে এখানে। আমি এটা অন্যায় করছি, আমি ভুল করে গেলাইছি। আবার শালীর বিয়ায় আমি যদি আত্মীয় স্বজন লইয়া না আইতে পারি, তাহলে আমার দরকার আছে কোনো? জামাই হিসেবে আমার কোনো দরকার আছে? আমি কচুর জামাই গেলে ঠিকই তো আছে, কথা তো আপনার হয়। বাকি চাষামে আই দিন বহে কি সারা পড়ছে কথা কন না কা? না না আব্বা কি কইবে, কারো কোনো কথা কওয়ার দরকার। আব্বা লয়নের জায়গা থাকুন না। বেআই আমার এক পোলাপ করে বিয়ে করায় কোনো শান্তি পেলাম না। তোরে এই সময় কইছিলাম বাড়া আমি ওই পাখরগঞ্জে তোরে বিয়ে করাই, কি বড় আলা বাড়ি, এবারে এক্সের মহিষ না, আমি হ্যাঁ বিয়ে করবো না। ডাক করে একালে গাজীপুর বিয়ে করতো, এখন বোঝো তোমার হাউরে কিভাবে অপমানটা করছে। ওই যে আপনার কষ্ট পাই লাগলে এই পাখের কথা না মহিষের পাও ধরি ভাবতো ভুলেই গেছে। আমরা তো আইসিএ নে আমাকে অন্যায় হয়ে গেছে, ভুলেই গেছে। এই আব্বালান এই ব্যক্তি লোক, এই ভাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আমি ক্ষমা প্রার্থী। আমি অন্যায় করছি, আপনাকে আনছি আইনি, আপনাকে আমি অপমান করছি। আপনাদের লইয়া এখন আবার চলিয়ে যাবো, লাগলে বাড়তে যাই আমার পিঠে গিয়ে মানে রাজান। বাবা বাবা থামো, বাবা থামো থামো। কি হলো? আপনি কিছু করেন না কেন? সেটাই তো জামাই, আয়সা যখন পড়ছো আর কি করবা, থাইকা যাও, রাগ করো না বাবাজি। বেআই সাহেব ঠিক আছে, আপনারা থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই হইছে আমার হৌরে বেটা, ফল যে এত বড় আলু টেস্ট করে। আচ্ছা আব্বা এটা কোনো কথা, এটা আগে কইলে হইতো না? হ্যাঁ মধ্যে তো আপনি একটা আলু যাইছেন। আচ্ছা ঠিক আছে, তাই ব্যক্তি তো লইয়াইছি, দেখতেই আছেন। এই সবাই থাকবে টাকবে, কারো যেন আমার তো জানা হয়। ওটা ঘরে উঠিয়ে যাও, বিভিন্ন ঘরে উঠিয়ে যাও। কোলাকুলি করি আর মন লাগে। ওটা ওটা করে আব্বা, আব্বা ব্যান মারা দেন। আচ্ছা আমার হৌরের যে টাইট দিলাম, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, প্যাসপোস কাটিয়ে দিবেন নি? আরে না, সব কিছু নিয়ম মতো আছে। কি দেখি কয় না আপনি, আপনি যেভাবে আপনার শ্বশুরে প্রোটেস্ট করছেন, বোল্ড আউট। ওতে বেটা আউট যত ধরনের আছে সব ধরনের আউটই হইবে, ক্যাশ আউট, এলবিডব্লিউ সব আউট হয়ে যাবে। ছোট ভাইয়ের বিয়ে দিতেছে ভালো জায়গায়, তা বড় ভাইয়ের জামাই কেটা করতো নাইছে, বুঝান লাগবে না? মগো যে জ্ঞাতি গোষ্ঠী আছে, হ্যাঁ মগো আত্মীয় বান্ধব আছে, হ্যাঁ 2-4টে পোলাপান, হ্যাঁ মগো সালাম টালাম দেয়, বুঝান লাগবে না? অবশ্যই অবশ্যই। তাইলে না ভাই একটা কাম করি, যেহেতু বুঝানি লাগবে, আমাকে গোষ্ঠী তো আর কম না, আমি একাংশ ফোন দিয়া হ্যাঁ করে আইতে কই, দেখা গেছে বর পক্ষ হইবে 20 জন, আপনার পক্ষ দিয়ে আমরা 100। হ্যাঁ খবর দিতে পারো।
তা ফেরত লই যাবো 98 টা। আর দুজন যাইবি খাওয়ানো শর্ট পড়িয়ে যাবে না এতগুলা মানুষ আনলে ওই দুইটারে জবাই দিয়া গরুর মাংস করে খাওয়াই দেবে আর 100 মানুষ বলাই লইবে বেটা এখন আউগারি কথা কনকে কাম নাই মুই যেটা কমু যে কথাই এখানে প্লেস করবো মুই তোরা খালি কবি কথায় যুক্ত ঠিক আছে সাপোর্ট করিয়ে দেবে আপনি কি অন্যায় কইলেও সাপোর্ট দেব বেটা হর বাড়িতে জামাই কোনো অন্যায় আছে মুই বড় জামাই বাড়ি ঘর ভাঙ্গে যদি আগুন জ্বালাই যাই হ্যাঁ তো অন্যায় না করবিলে অন্যায় হইবে বোঝো এটা মুখে ডায় এনে হ্যাঁ নে ভাই ও একটা পাগল হয়ে গেছে ওর কথা আর আপনি জবাব দেন ও একটা মানুষ আন্ডা বাজারে কয় শালুন আর বাঁশপাতাও দাও আমরা রে আপনার হৌরে আর আপনার বউ বাঘের মতো ডরাই দরকার আছে মুই বাড়ি গেলাম তোর ঘর বাড়ি মোর পোষাইবে না আমরা কি কি হয়েছে বলো না কতগুলো মানুষ লই আইছি আন পর্যন্ত এক গ্লাস শরবত পর্যন্ত দেয় নাই এরবার আমার মুখ টুক গেছে হুকাইয়া আমি একটু পান খাইতে পারিনি এর লিগে তো কইছিলাম যে একটু ভালো করে দিয়া মোর হয়ে একটু তেল কম পাউডার মাহেন নাই আপনি তা বাপের নাম না যে কালা এক জায়গায় বই থাকলে চিনায় হ্যাঁ আপনারা হয়তো খেয়ালই করে নাই কইছি নিতের দোকান তো একটু কলপ করে গেল এটা বেটা মোর বাপ মোর নিজেরই বেটা পছন্দ হয় না মোর বাপের লান বাপ আছে মোর বাপের লান বাপ পাবি জীবনে বাপ তো কম দেই নাই অনেক বাপ দেখছি আমার বাপ সবাই তো নালে যা শরবত দেয় নাই ওটা দেখে নাই চিনতে পারে নাই বলতে পারে না এর লিগে আমি শরবতের ব্যবস্থা করছি হ্যাঁ দাদা শরবত দাও না এখানে আইসি আমি অনেক দিন জান কই আচ্ছা ওই আপনার বিয়াই কি আমার পছন্দ করে না কে পছন্দ করবে না কেন না আইছেন পরিচয় করে দেখলাম কেউ আমার লাগে কথা রাতা কইলে না বিয়াই বেরিয়ে আইছেন বিয়াই যদি আমার লাগে তামসা না করে এলো ওই বেল আমরা কি বুঝবো কোন দিক এই তুমি একটু কথা কম করো তুমি বেশি ফাইজলামি করো সব জায়গায় সে বয়স্ক মানুষ তারা হের বেআইনি হের লাগে কথা কয় না কয় এটা আমরা ছোট পোলা পানে বুঝবো এটা বয়স্কদের একটা সাবজেক্ট হ্যাঁ বেআইনি ভালোবাসলে বা হে আরে ভালোবাসলে এটা কি আমার সামনে দেখাইবে নাকি কাকু ভাই যাই হোক নাও বাড়ির ভিতর লো বিয়া হইতেছে তোর ছোট বোনের আর তোর জামাই পুরো এক বরযাত্রী নিয়ে আসছে এই বাড়িতে হ্যাঁ এখন আমি একবারে খাওয়াবো কেমনে প্রত্যেক বেলা মনে হয় যে একটা বরযাত্রীর খাওয়ান লাগবে আব্বা এরম জায়গায় আমার বিয়ে দিয়েছেন কেন আমি কি একলা একলা যা বিয়ে বইছি এখন আমার কথা শুনাইতেছেন এক কাম করেন আমার শ্বশুরের কাছে যান তারা ঠান্ডা মাথায় বুঝায় বলেন আপনাদের জামাই যে বুঝের মানুষ না এটা তো এতদিনে যাই নিয়ে গেছেন আরে রাখ তো এইসব কথা বাদ দে বাড়িতে মেহমান আসছে তা করে বিদায় করার দরকার নেই আচ্ছা আপনাকে কি আন্দাজ পরিজন বলতে কিছু আছে কোনো বিবেক আছে এতগুলো মানুষ আমি লই আইছি বেন্যা খেলা মুখও তো নাই কেউ পেটে একটা দানাবাড়ি করে না এই মানুষগুলো লই আইছি আর ওকে খাওয়াইতে হইবে না এত হানি বেলা হয়েছে কোনো ব্যবস্থা নাই ওর বাড়ি এই জামাইয়ের এই সমস্ত কথাবার্তা করতে হয় তাহলে বাণিজ্য থাকে সমস্যাটা তো ওইটাই এতগুলা মানুষ নিয়ে কোন বিবেকে তুমি আসলা হ্যাঁ তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আমার বাড়িতে আনা লাগতো অন্য এক সময় নিয়ে আসতা এই বিয়ের ভেজালের মধ্যে কেন এতগুলা মানুষ তুমি আনছো বলেছে ভুল করে গেলাইছি আমি অন্যায় করছি আমার ভুলেছে আমার ক্ষমা করে দাও এ তোরা মেয়ে কই জাকির দিয়া সালেক মালেক এদিকে দৌড় দে আমি ক্ষমা চাই আমার ভুলেছে হ্যাঁ আমি ক্ষমা প্রার্থী ভুলেই গেছে আমি অন্যায় করে গেলাইছি কি কোনো সমস্যা কিছু না কোনো সমস্যা নাই এই বাড়িতে মুই বিশাল অন্যায় করে গেলাইছি মুই এখন মোর বোর পায়ে ধরে মাপতাম তোর হাততালি দিকে দাও মাফ করে দাও অন্যায় করছি আব্বার পায়ে ধরবো আব্বা অন্যায় করছি আব্বা ভুল করছি আমি ভুল করছি হাততালি দেন একা হাততালি দেন এই আপনার হাততালি দেন ব্যক্তি হাততালি দেন আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়ে গেছে আমি আউট করছিলাম পিছে আন কি করবেন না কপালে পিছাইতে বুঝাবো আমি আউট করছি আমার একমাত্র হালি দিয়া আমি আমার বন্ধু আমার আত্মীয় তো ব্যক্তিদের লইয়ে আমি একটু আনন্দ ফুর্তি করবো একটু মৌজ করবো আমি চিন্তা করছিলাম আমি থাকবো আমি চলে যাবো আমি চলে যাবো আমি থাকবো না কান্দিস না বেশি হইতেছে কান্দিস না ভাই কান্দন না আপনার কান্দন হলে আমার মাথা ঠিক থাকে না মজলুমের সাথে আল্লাহ আছে আল্লাহ একদিন বিচার করবে না আমি থাকবো না না ভাই আমি কাইন্ডে না দিলে লাগলে আপনার আরেকখান বিয়ে রইব আমরা হালের বিয়ে খাবো আমরা লড়াই দিয়া থাকবো না আমি এবার থাকবো না কালে খারে বললাম কথা বলতে আসি কোন দুগলে হাত দিয়ে রয়েছে তা অত আলোয় না বাইরে ওই জিনিস তো তেলেন দাদা যা বাচ্চা আবার বাচ্চা জমে মাথা ঠান্ডা করো কাইন্দ আমি দেখতেছি আরে কি আশ্চর্য ওদের নাস্তার ব্যবস্থা করতেছো না কেন আমি বাজারে যাই দুপুরের খাবারের আয়োজন করতে হবো তো আমি যাই তাহলে আমি কলম দৌড় হ্যাঁ আমি খাসি খায় আমি মরুয়া খায় আমি তো তোমাকে কথা কিছুই বুঝতেছি না আমি ভেঙে বলতেছি ও গরু খায় কিন্তু ওই খাসিয়ার মুখে খাইতে পারতে অ্যালার্জি হয় কি
আর তুই খাস তো খাসি খায় ও মুখরা আর গরু খাইলে আর সমস্যা হয় আর ওই গরু আর খাসি কোনোটাই খেতে পারে না হাঁপানি ও খালি মুখরা খায় অল্প অল্প যে ব্যাগটা লিখে আইন নেন সমস্যা নাই জানাম না জানতে দেখছো সরকারে কি তুমি বেরিয়েছি কা কি বলছি কি আমি যে বেন্যাকালা ঘুমের তনু উঠে লই আইছি ওরা মুখ তো নাই ভালো মতন তখন খাওয়াই চাইবে না রেডি করো যাও নাস্তা রেডি করো তোরা বিরাস কর যা বিরাস করে মুখ দিয়ে রেডি হোক বেআইন ওই পেস্টটা আছে নাম পাতা দিয়ে ডলার লাগবে বিরাট না ওই আম পাতা ডাল ফাল যা পাস আর লেগেছে ডাল ফাল যা পাস ওই দেওয়া মাঝে এলা অসুবিধা দেই যা দেই চলবে দেই চলবে যা যা তাছাড়া আমি কি যে শুরু হয়েছে আমি হেঁটে কলম বুঝি না লইয়াইছেন এই জায়গায় অপমান অপদস্থ করতে লইয়েন নাই মনে করেন সকাল হয়েছে কোন সময় খাওয়ান নাই এইবার বিয়ে বাড়ি এক কতটির মূল্য করছে এই খাইয়ে আমার নিয়ন্ত্রণ থাকবে আপনি গ্যাসের সমস্যা আসসালাম আলাইকুম বৌমা তোমাকে কোনো আকুল জ্ঞান নাই বেন্যা খাওয়ান লইয়েছে দুহরি আলে আর এনে কয়টা গেলাস আনছো আমার এই মানুষের দ্বারা আমার মানুষদের ডুবাবা তোমাকে বাড়তে টাকা না থাকলে কইতে আমি পকেটে করে কয়টা গেলাস লইতাম। আব্বা এতজন মানুষ তো একসাথে আমাদের বাড়িতে কখনো আসে না, এই জন্য একটু গ্লাসের সংকট আছে, অসুবিধা নাই, শরবত আরও আছে, আপনারা নিয়ে খাইতে থাকেন, ডাইলা ডাইলা দিব। বিসমিল্লাহ ধরো খাও কোনো কথা খুব পাবা না ভাবি কি করেন আরো লইয়েন শরবত আরো লইয়েন ময়না আয় ময়না কি দিছে আপা গ্লাসগুলা দে বাকিরা শরবত খাবে বেআইন আরো দেন আমাকে আমরা বাকিরা খাইবে পরে আমাগো লোকজন আগে খাইয়ে লো খাইয়ের পর কি খামু খেয়ে তো টক লেবুর মতো এবারে একটা হাতে নিয়ে লাভ একটা হাতে নিয়ে আমাদের দেন ময়না যোগ আর আপনি হোমানি খালু দেন আবার মুখ দিয়েছেন আপনি ফ্যানের হইলে আমি এই দিদি খাই ভাবি একাল দোয়াই আল্লাহ আপনার পাও দুইটা ধরছি ভাবি একাল দেওয়ার হিসেবে কইলাম ওই কত ডিহানে মূল্য করছে দেখিস ওই মনে হয় রানবে ওই বুঝি মগো দেন মোর কলম দুনিয়ার গ্যাসের সমস্যা বাড়ি কলম কেউ থাকতে পারবেন না পরিবেশ কিন্তু আর নাগালে থাকবে না কি এক দাঁড়াই দিছিল আমি ওই সামরাটা দে তোরা আইন ভাই খাও সব আস্তে খান গলায় বাজবে আরে লাও বস মুখ খাইয়ে পেট ঠান্ডা করো 1 লাখ কাম করো নাও বৌমা নাও নাও আমাদের নাও এটা ধরো টক অ্যাক্সেল না 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 ভাত খামু ভাতের খিদে কোনো মরে নাই দেখলে মনে হয় হাজার কি ঘরের মধ্যে ঢুকিয়ে সৎ করে বাইরে দিয়েছে চেনো না নাকি চিনিও না আছে না মান করতে আছো কিসে কন্যা দুলা ভাই আপনার নাচে না কি আছে আপনার সিনসি ঠিকই আপা বাইরে সবাই নাচতে দিতেছে সর্বদ খাওয়াইছে সর্বদের জগটা রাখতে আসছে খুব ভালো করছো বসো বসো এখানে বসো বসো ইম্পর্টেন্ট কিছু কথা বলবো শোনো বিবাহিত জীবন সেই জীবনটা কি এটার মধ্যে কতটুকু সুহা কতটুকু জাল কতটুকু মিষ্টি হ্যাঁ জিনিসটা বোঝা লাগবে না দুলা ভাই আপনি কি যে কন্যা আপনার কথা কিছুই বুঝি না না বোঝার কেন দূরে বই থাকলে কি বোঝানো যায় বলতে হইলে কাছে আসতে হয় কাছে না আসলে বোধহয় কাছে আসো এই দুলা ভাই আপনি কথায় কথায় গায়ে হাত দেন কেন শোনো এখন বিবাহ হয়ে যাবে সোট্টামের অভ্যাস যায় নাই না? কি বলেছি আমি তো স্বামী আমার শরীর চলিতে কথা কও তোর যে বিয়ে করছি তোর কপাল ভালো তুই আমার শরীর চলির কথা কও তোর তো সরুমিনের বিয়ে করলে ভালো করতাম এটা অল্প বয়সী ভাইয়ে পাইতাম নিজের বয়সটার দিকে একবার তাকাইছো? ভিডিও কথা কও আবার কেউ খাইতে যেতে হয় না মাইরি বলায় না শেষ মুদাম তো আফসোস মিলেছিস বুঝা ঘর তোর বাড়ি যা পুরুষ মানুষ তুমি আমার যা খুশি এই করবো ও হ্যাঁ আমার বাধা দিচ্ছে বেআইন আছেন ভালো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে ভালো আছেন হ্যাঁ আপনি দেখলি
বোঝা যায়, কারণ এখনো যে সুন্দর চেহারা আনমের কিন্তু এখনো বিয়ে দেওয়া যায়। কি যে বলেন না ভাই, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, আর আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন? এটা আজে বাজে কথা না, আজে বাজে কথা না। আনমের পিছনে এখনো ইয়ং ইয়ং পোলাপান ঘুরবে বিয়ে করার লগিয়া। বিশ্বাস না হলে আমার লাগে চলে কই যাবো? রাস্তায়। এই যে ধরো মা গো মা, এই বাজার আনতে গিয়া একদম কোমর ব্যথা হয়ে গেছে গিয়া। বে এই কোমর ব্যথা আনমের কত বছর ধরিয়া? সেটা জানি আপনার কি? না ওই বেআইনের কষ্টটা আমি একটু বুঝতাম। কি? না না ওই ফোন দিলে কেটে আবার দেই। না ভাই ওই আমার হয়েছে কি ওই পোলার হর বাড়ি আইছি। করো, রান্না বান্না করো। 20 জন নিয়ে আসছে, এখন লজ্জা সরম তো কিছু নাই। রাবণের গোষ্ঠী খাওয়াই তুইব, তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি করো। আমি গেলাম। আরে আস্তে, কথা আছে আপনার লগে। কি আপনার বলে আপনার ছোট জামাই এটা হোন্ডা দিতে আছেন? আর কো না, তারা একটা হোন্ডা চাইছে, এই জন্য দিতেছি, একটা ছোটখাটো হোন্ডা দিতেছি। না ভালো করছেন, আর ছোট জামাই একটা হুন্ডে চাইছে আর একটা ছোট্ট হুন্ডে দিতে আছেন, এটা হ্যাঁ অধিকার আছে। তা আমি বড় জামাইটা হেলে আমার একটা বড় দেখে হুন্ডে দিই, কি বলতেছো তুমি এগুলো? ডাঙ্গর হুন্ডা দেন। কি বলতেছো? আব্বা এখন এত টাকা কোথায় পাবে? ময়নারে হুন্ডা দিতেছে লোন কইরা। তুমি এই জায়গায় এসে করলি কি? এখানে কথা হইতেছে শ্বশুরের জামাই, এর মধ্যে তুমি আসুকা হানসকা। তুমি যাও যাও হন্তন। আব্বা ওই তাহা তো আর তো 3 লাখ টাকা দিতে আছেন হুন্ডা, তা আমার 6 লাখ লাগবে না, 5 লাখ টাকা দিয়ে একটা এনফিল্ড কিনে দেন ডাঙ্গর হুন্ডা। বলছি না আব্বার কাছে এখন এত টাকা নাই। আপনার ভাইয়া আসপর্দা দেখছেন, দেখছেন আসপর্দা? এখানে মুরব্বীরা কথা বলতে আছে। তোমার বাবা একটা মুরব্বী, আমি একটা মুরব্বী, আর তুমি এই বিলে এর মধ্যে ঢুকে বেয়াদবি করতে আছো। এখন যদি ও চাই তাহলে তো কইবেন না বড় জামাই খারাপ। এবারে তোরে খারাপ কইবে কেডা? আমি এখানে উপস্থিত আছি না, তুই তো অনলজ্জ কিছু কও নাই। হন বৌমা, তোমারে আমরা খাওয়াই পড়াই, তে এর মধ্যে তুমি তোমার বাহের পক্ষে কথা কও, এইটা শুনলে আসলে মনে খুব কষ্ট লাগে। এখন আমার আব্বাই কানবে না, কানজেন না আব্বা। দেখেন আব্বা, আপনার ছেলে যেটা বলতেছে সেটা কিন্তু অন্যায় করতেছে, খুব অন্যায় একটা আবদার করতেছে। সে আসছে আমার ছোট বোনের বিয়েতে, কোথায় আমার আব্বারের বিয়ে শাদিতে হেল্প করবে তা না, আসার পর থেকে একটার পর একটা সমস্যা সৃষ্টি করতেছে। এইভাবে সমস্যা সৃষ্টি করলে তো হয় না আব্বা। ভুলে গেছে আমার ভুলে গেছে। আমি অন্যায় করে হালাইছি, আর আমি পায়ে ধরবো, আর আমি আবার হৌরে পায়ে ধরবো। হ্যাঁ এই ব্যক্তি মিলে পায়ে ধরলে সবচেয়ে ভালো হয়, কিন্তু পাও তো দুহান, হ্যাঁ আরো পাও থাকলে ভালো হইতো। ওটা তো সম্ভব না, আমি একলাই পায়ে ধরতেছি। আব্বা না, আব্বা পায়ে ধরলে মাফ করে দেন, ভুলে গেছে। আত্মালি দে হ্যাঁ দে, আত্মালি দে। আমার বউ যাচ্ছে, দেখছো তো তুমি, তুই দেখছো লাগবে না উন্ডা। আপনি কাঁদছেন কেন ভাই? আল্লাহ একজন আছে, আল্লাহ দেখছে সব। আপনি টেনশন করেন না, আপনারা আমরা নতুন জায়গায় নিয়ে ভালো গৃহস্থ দেখে বিয়ে হারামু, যেন কোনো হুন্ডো দেয়। এ সামনে তুই কানবি না, কপাল খারাপ হইলে যাওয়ায়, নাইলে আমরা এই ব্যক্তি সম্বন্ধ করি। আজকে আউসে দিবি না, আবার একটু কথা কইতে দেন আমারে। কয় বেটা আজ গটিয়া আমার দোস্ত কিলাসার রোল নম্বর আছিল 13 আর আমার 2। এই আজগটি আমার সামনে দিয়ে ওর হরবেল একটা এনফিল্ড দিছে, রয়্যাল এনফিল্ড। এই এনফিল্ড চালাই যায়, পিছনে বউ দেখি আবার কলজে ভাইতে যায়। তাও তো আমি নিজেই কিনতাম। ভাই যদি আপনি ছোট জামাই নিয়ে আজকে ছোট জামাই হুন্ডে না দিতেন, মুই হুন্ডে চাই। জামাই কান্দো না, কান্দো না, লাগবে না 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 কান্দো না, কান্দো না, লাগবে না আমার। জামাই কান্দো না, কান্দা বন্ধ করো। কিনবো আমি 2টা হুন্ডাই কিনবো, তোমার একটা দিব। তাও তোমরা ভেজাল করো না, আমার ছোট মায়ের বিয়েটা হইতে দাও। আব্বা আপনি বলতেন এখন কান্দি কিনলে গিয়া না কানলে মায়ও দুধ দেয় না, হৌরেও হুন্ডা দেয় না। আমরা ছোট কালের তোর হুন্ডা চাই। আমার বাপের ডে দিছে, বাপ আর আব্বার মধ্যে পার্থক্য বুঝছো? আরে আপনি কার লগে কারে মিলেন? হ্যাঁ না মানুষ হয়। তাহলে যে কথা কইছো শোনো, কি হয়েছে? কি কিছু হয় নাই। কিছু হয় না যে কান্দুসকা মরছে কেটা? তোর বাপেও মরে নাই, মায়েও মরে নাই, বুনিও মরে নাই, ব্যাটারি দিতে তা কান্দর কারণটা কি কতি? আব্বা মা মুরব্বী মানুষ, তারা বাইরে ঘুমাইতেছে।
বাড়ির সবগুলা ঘর তোমার আত্মীয় স্বজন দখল করে বসে আছে। বিয়ার কোণে আমার বোনটা ওর পর্যন্ত একটা ঘরের স্থান হয় নাই। এগুলা মানা যায়? এ কুড়া বন্ধ কর। কি সমস্যা কি? এক রাতে তোর মা বাবা উঠানে ঘুমাইছে, এত সমস্যা কি? 20 টাকা লস হয়ে গেছে। খয়রাত্রির মতন ঘর দুয়ার বানাইলে ওই অবস্থাই হয়, উঠানে ঘুমাইতে হয়। অতীত মেহমান ঘরে ঘুমাইবে না? কথাবার্তা সাবধানে কইও। আমার বাপ খয়রাতির মতো বাড়ি বানাইছে? হ্যাঁ, তোমরাই তো খয়রাতি। এই জন্য একজনের দাওয়াতে 20 জন এসে হাজির হইছো। লাঠি দিয়ে কিন্তু আমি লাউলে গেলাম। কারে কি কস? মোরা খয়রাতি না? মোরা খয়রাতি। বিয়ের পর তোর বাপে কি দিচ্ছে? কি দিচ্ছে? একটা হুন্ডার লেগে তোর বাপের পায়ে ধরা লাগে, তোর পায়ে ধরা লাগে, এরপরে তো হুন্ডাটা দেয় না। পায়ে ধরা তোমার স্বভাব। পায়ে ধরে যদি হুন্ডা আদায় করতে না পারতা তাহলে তুমি গলায় পাড়া দিয়ে আদায় করতা, কিন্তু হুন্ডা যখন চাইছো তুমি আদায় করতাই। কি মনে করছো তোমার আমি চিনি না? তুমি তো খারাপ খারাপ, তুই তো খারাপ, তুই জানি তুমি খারাপ। তো খারাপের লোকের সংসার করো না। তালাক দিয়ে দে, আমার অসুবিধা। সেকেন্ডের মধ্যে আরেকটা বিয়ে করবো, কোনো ব্যাপারই না। ফেন তোর হুন্ডা আদায় করবো, তোরা তো দিবি না। খয়রাতি অতীত মেহমান আইলে এখন কত জানতে হয়, খয়রাতি দেওয়া জানে না। উঠানে ঘুমান এটা কোনো ব্যাপার না। অতীত মেহমান ঘরে ঘুমাইবে, এই নিয়ম। যা তুই যা, বেড়া যা, তোর মা বাপের লোকে ঘুমা যা, তুই একলা ঘুমাবো না। ওকে বাইরের সঙ্গে তুই শয়তান শয়তান লেগে পড়ছি উদ্যোগে পড়ছে। কপাল, নিজের বাড়িতে নিজের ঘর শুয়ে বারান্দায় রাখতে থাকতে হইতেছে। কয়ার বালিশ কই? আনতাস। আব্বা এই নেন বালিশ, কাঁথাও নেন, বাইরে যে মশা। কয়েল ময়েল থাকলে দিয়ে যাইস পরে। আচ্ছা, পুরা ঘর তো দখল করে নিছে আব্বা, আমরা কি এখন এখানে ঘুমামু? জামাই তো মোটর সাইকেল চেয়েছে, হ্যাঁ, দিতে হইব, না দিলে ঝামেলা হইব। তো এত টাকা আপনি কই পাইবেন? এমনি তো মাইয়ার বিয়ার লেগে কত টাকা খরচ হইতাছে। টাকা জোগাড় করতে হইব। এই ছোট জামাই মোটর সাইকেল কেনার জন্য যেখান থেকে লোন নিয়েছিলাম কাকুর কাছে গেছিলাম, কিন্তু তারা লোন দিব না। তাহলে এখন কি করবেন আপনি? একটাই উপায় আছে, কালকে চেয়ারম্যানের কাছে যাবো, যে জমিটা আছে এটা বেচে দিব। কি কইতাছেন? জমি বেচবেন মানে? ওই এক টুকরা জমি তো আমাগো আছে। আমাগো আর জমি দিয়ে লাভ কি? কোনো দরকার আছে? একটা মেয়ের বিয়ে দিয়ে দিছি, আরেকটা মেয়ের বিয়ে দিয়ে দিলে আমাকে তো এমনি আর কিছু থাকে না, জমি রেখে কি হইব? এই তো সারা জীবন কইছেন না পোলার দরকার নাই, মাইয়া থাকলেই ভালো, মাইয়ারাই বাপ মায়ের দেখাশোনা করে। এখন দেখছেন তো জীবনে পোলার কত দরকার। তুমি ভুল বুঝতেছো। সমস্যাটা আসলে মাইয়ার না, পোলা না হওয়ারও না। সমস্যাটা হইতেছে আমার কপালের। সব সমস্যা আমার কপালের। দেখো, মাইয়ার জামাই যদি ভালো হয় তাহলে সে জামাই পোলার মতন হয়ে যায়, কিন্তু আমাকে কপাল খারাপ, জামাই হচ্ছে একটা অমানুষ। তা কইছে, আর পেঁচাল পাড়ানোর দরকার নেই, ঘুমান। আব্বা আমি তাহলে কয়েলটা নিয়ে আসি। কয়েল লইলে মন যাব না। ক্রাঞ্চি বাটারফুল বিস্কিট, যার প্রতি বাইটে বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল সবই মনে হয় বাটারফুল। ওই টিনের ঘরটা আছে না, ওই ঘরে মাইয়ে আছে, হুতি মুতি দেয়, কিন্তু বাইরে না, সামনে সারে আইব। ওরা দুইটাই প্যান্ট প্যান্ট সুপার ভালোই দেয়। মোরাই আস ওরকম একটা ছাগলের নাম মেটাকা দে ম্যাচ দে। ম্যাচ তো আমি আনি নাই, ম্যাচ নাই তোমার লাগে? ম্যাচ নাই, দুইটার একটা লাগার মতো বেরিয়ে খাইতে আমি তো বুঝি তোকে ম্যাচ আছে, এর লেগে আমার আনি নাই। তোমাকে জীবনে আকল জ্ঞান হইবে না, মাথায় তোমাকে কোনো নাই, সেন্টিমিটার নাই তোমাকে। ভাত একক তো না খাই খাওয়া যায়, বিড়ি করে বিড়ি না খাইয়ে থাকতে পারে? হ্যাঁ,
আমরা তো বাচ্চাই আছি বিড়ির উপরে। এখন তুমি ম্যাচটা কোথায় দিয়ে পাবা যে আমি আর বিড়িতে ধরামো পাও? এখন এই ম্যাচ লইয়ে দরর হাতে নিয়ে তো কিছু নাই, ওই একটা পোলাইতেছে আর দেখলে গাঁজা ঘর মনে হয় সামনে এদিকে কই এদিকে এদিকে দাঁড়া দাঁড়া। আর ওদিকে না এদিকে বেড়া আর কেমন দেখ ওই ওই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ম্যাচ থাকলে একটু ম্যাচটা দিয়ে দিই বিড়ি ধরাম। এই তোরা কারা? এটা কেমন কথা? চাইলাম ম্যাচ, আর ম্যাচ চাইতে যাইয়ে কি পরিচয় দেওয়া লাগবে আপনার ডে? এই তোরা আমার চিনোস? না স্যার চিনি না। কি রে আমরা স্যার আমরা এলাকার এমপি। এ বেড়ে কথা কথা সাবধানে কইস। এ বেড়ে কিরম কথা কও? কি তোর লাগে সাবধানে কথা কও লাগবে কি লিগাই? তুই কি হরবি হরবি রে কি তুই আমাকে? এত বড় কথা তুই আমার চিনোস? আমার পরিচয় বলে তুই ধরে পালাবি। তুই কি ঢাই? এই তুই কি ঢা? কইছে তুই মালিক আমার। এই ব্রেক এ আমি চেয়ারম্যানের বলাবো। নাম তো চেয়ারম্যান। আমি চেয়ারম্যানের বলাবো। তোর খাইতালাম পুটালাম খাইলাম। এই এত বড় সাহস। এই ছাড় তোর আমারে। আমি চেয়ারম্যানের বলাবো, তোর খবর আছে? এই চল এই না ওই না এই না এই আচ্ছা মজা মজা আবু মানে তুই সব লাগ। আমি চেয়ারম্যানের বলাবো। আবার চেয়ারম্যানের বলাবো। চুপ থাক। আর চুপ ফিরে দেখ গেলাম। ওই সব ফিরে দেখ গেলাম। দেখ কিন্তু তোর বাপের দিয়ে যে কয় যে আমার ভাই বিরাদাররা আইছে বন্ধু বান্ধব আইছে এখন মার্কেটিং এর টাকা দেওয়া লাগবে 5,000 করে দিলে সমস্যা নাই। জন প্রতি 5,000 টাকা করে মার্কেটিং এর জন্য দিলে তো 50,000 টাকার উপরে খালি তোমাদের মার্কেটিং এ লাগবে। লাগলে দেবে, সমস্যা কি? আমি তো বললাম না। কি বলতেছো তুমি? এমনিতেই তুমি বিয়ের 2 দিন আগে এতগুলা মানুষ নিয়ে বাড়ির উপরে উঠছো। এতগুলা মানুষের প্রত্যেক বেলায় খাওয়ার পিছনে কি পরিমাণ টাকা খরচ হইতেছে সেই ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? এই তুই কি কইতে আছো? তুই বোঝো তোর আপন কেডা? তোর স্বামী আপন না বাপ আপন? খালি বাপের টাকা হিসাব করতে আসো। তুই কি বাপের বাড়ি থাকুন? এই টাকাগুলো খরচ করলে আমাকে এলাকায় যে তোর বাপের সুনাম পারবে এমন তো না। যা বাপের যা যা এই টাকা বাজ কর। টাকা মানুষ দি মিশিয়ে হয়ে গেছে, থামামু কেমন তারা? রিমোট কন্ট্রোল আছে, কি হয়েছে কি কর? আমি কাঁদতেছি, তুই এত কান্দো কা? আমি কেন দিনা মারছে। কি কও? কেডা মারছে? কেডা? রাস্তার মধ্যে খারাই রয়েছি, এক গান জুটছে ছেড়া আটকে যায় আইয়া। আমার কয় আমরা বাড়ি কই? আমি কই বাড়ি কই, সালাম কালাম নাই। কয় তোর কি সালাম দেবে, তোর আছে কি? আমি কই কিছু নাই। কয় নাইকে কই আসতে থামুন, উল্টাইয়ে পাল্টাইয়ে মায়ের জোলার মারা মারছে মারি ফাড়াই ফুড়াই লাইছে। না না, আমার তো বোঝা সাথ, আমার বোঝা সাথ, আমার হৌরে মারাইছে। আমার কাছে তো পরিষ্কার এই জিনিস তো। একদম বাজে কথা বলবো না জামাই। তোমার ভাই করে কেউ মারে নাই, উল্টা তোমার ভাইরা আরেকজনে মারছে। কারে মারছে জানো? চেয়ারম্যানের ছেলেরে। আরে খালি মারে নাই, তারে পানির মধ্যে চুবাইছে। বেচারার এমনি শ্বাসকষ্ট, যদি একটা বিপদ হয়ে যেত কি করতো তখন? শয়তান গুলি কোথায়। না তাহলে এবার একটু বেশি বাড়াই কয়। আমরা আংশিক মারছি, বেশি মারি না, এতে ক্ষতি হওয়ার মতো কিছু না। তোমরা মারবা কেন? মারবা কেন তুমি বুঝতেছি না? আসছো বেড়াইতে, বেড়াইতে এসে সেখানে কেউ মারামারি করে? তোমরা জানো তোমরা কার গায়ে হাত দিছো? সে যে কোন লেভেলের পাওয়ারফুল, এবং এই মাইরের জন্য সে যে কিভাবে প্রতিশোধ নেবে তোমরা বুঝতেছো না এটা? আমার সাথে কি হয়েছে? মারবে না? তোর কথা শুনে তো মনে হইতেছে যে আমার ভাইকে মাইর খেয়ে এলি, তুই খুশি হইতি। তোর বাবারে যাই কয় চেয়ারম্যানের লাগে এই কাউন্সিল জানি তাড়াতাড়ি মিল বিস্কুটি হালাই, নাইলে আমি কিন্তু এবারে থাকবো না। আমি তো এই ভাই বিরাদার লই আমি কিন্তু চলিয়ে যাবো। ছোট বোনের বিয়ে যেতে আসো না, আর যদি হলে যে বড় জামাইর লাগে এইসব ঘটনা ঘটছে, ফের আগেই বাইরে গেছে, বিয়ে করা হইছে না। আপনি খারাই দিয়ে এই বুঝাই কা মারছো কবি না আইয়া ওরালি শুরু করছো, বেশি মারছো না ভাই। মাইরের কাল কম দিন আর কি, মাইর দিয়ে হালাইছি খালের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে যদি মামলা টামলা করে আমাকে কি পুলিশে ধরে লইছি নাই? দূর বেড়া মুই আছি না, এরকম কোনো কায়দা হইলে মোর হৌরে ভাষাই দিব। আমরা হলো দুষ্ট। আব্বা দুলাভাই যা শুরু করছে, মনে হইতেছে না আমার বিয়ে হইব। এ জিয়ারি, তুমি এখানে কা? কাল বাদে পরশু তোমার বিয়া, তুমি এখানে আইসো কা? যাও ঘরে যাইয়া দুয়ার দিয়ে কান্দো। তার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি আমারে বলেন যে আপনার ভাইয়ের ছেলে যে কাজটা করছে এটা ঠিক করছে? এই বাড়িতে বিয়া খাইতে আসছে দাওয়াত ছাড়া, তারপরে মানুষের গায়ে হাত তুলছে। এটা কি কাম করলো সে?
করতে পারলেই সব করতে পারে, না পারে এমন কিছু নাই। হনেন বেআই, আমি তদন্ত ছাড়া আমার ভাইয়ের পোলাকে ফাও দোষ দিতে পারেন না। তদন্ত আমি করছি, তারা ওইখানে তারা সিগারেট খাইতেছিল, সিগারেট খাওয়া নিয়ে গ্যাঞ্জাম করছে। চেয়ারম্যান সাহেব কি মনে করতেছে? বৌমা হনো, তোমার জামাই এই বাড়তে আছে, আমিও তোমার হৌর এই বাড়তে আসি। তুমি আমার কথা একবারও চিন্তা করলে না, চেয়ারম্যান কি করতে আছে সেইটা লই তুমি চিন্তা করতে আছো। বাপের বাড়ি আইয়া হর বাড়ির মানুষের সম্মান ভুলে গেছো। বেআই সাহেব, আপনি রাগ করেন না। ওই আমাকেও মায়ের বিয়া তো, তাই মাথা ঠিক নাই। আর আপনি একটু যায় চেয়ারম্যানরে বুঝান না, তাইলেই তো হয়। যাইতে তো হইবই, কিন্তু কোন মুখ নিয়ে যাবো? সকালবেলা তার দ্বারে গেছিলাম কয়টা টাকা ধার করতে, আর তারপর এই বেলা এসে শুনি যে আমার কুটুম তার ছেলেরে মারছে। এখন তো যাইতে আমার হইবই, গিয়া মাফ টাফ চাইতে হইব, কিন্তু সে যে রাগী মানুষ, মাফ করবো? সে তো উল্টা বিচার বসাইবো এখন। তাহলে ভাই একটা কাম করেন, আমার ওই ভাইয়ের পোকো বাইন্দে সাইন দিয়া চেয়ারম্যানদার লই যান, হ্যাঁ ইসের অঙ্কি দাও। মনটা তো এটাই করতে চায়, চেয়ারম্যান খান মনে হইতেছে শয়তান গুলারে বাইন্দা আমি বিদাই। থাক আব্বা, এখন আর কি করবা? মাথা ঠান্ডা করো, যেহেতু ময়নার বিয়া, এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই। এক কাজ করি, আমি তোমার সাথে যাই। তুই যাবি? হ্যাঁ আমি যাই। আমার মনে হয় যে আমি গেলে, আমি যাই হাতে পায়ে ধরলে চেয়ারম্যান সাহেব মাফ করতেও পারে। চল। আমার ভাইকে যদি কেউ কিছু কয়, এবারই গলে আগুন জ্বলবে, আগুন জ্বলাই দিব। এটা একটা বিবাহ বাড়ি, আমার বাইরে এনে আইছে, হেরা দাওয়াতি, হেরা এনে নাচবে, গাইবে, ফুর্তি করবে। আউস করিয়ে দুশ্চিন্তা মানুষের মাথা ভাড়াই জ্বালাইবে, এত সমস্যা কি? কেউ কিছু করতে পারবে না, আগো কেউ না। তোর হৌরে আর তোর হাওরি চেয়ারম্যানের ডরে লাগে যেন দুয়ার দেয়, হ্যাঁ বলে আবার চেয়ারম্যানে কিছু না কিছু করিয়া হেলায়, ফেলে কি হেরা ডরাইতে পারে, ওরা ডরাবো খেললি গিয়া। তোরা আইসি বরিশাল, তোর ওরকম 200 রেলি চেয়ারম্যান মেম্বার পিড়েই এই মোরা মানুষ হয়েছি, জানে না মানছে। গেল বাড়ি আফজাল চেয়ারম্যানের গোমের বস্তার উপরে হালাই ভিড়াইলাম না, এই নিউজ তো ফেরে আল জাজিরের পত্রিকায় পর্যন্ত উঠছে। করছিল? হয় আরে খবর তো বলতে নাই। আমরা মুখী এটা তো বাবির সামনে বসে সালিশি হইলে না, এটা কি ডাচিপের কোনো বিষয়? হ্যাঁ, না পারলে আমার করে কই আমরা ফোন দিব, 10 লাখ মানুষ হইবে এইখানে আমরা বাসাই। ওরে 10 লাখ মানুষের তোমরা কি কমাছি উড়ে নিচ্ছে, মোরা কয়েকজন পুষ্কুটি পারে বই রয়েছে, মোকে পোলাপান ওই বট গাছের তলে বই রয়েছে। এবারে যে কয়জন আছি এ দেশ আমরা বৈদ্য থিয়ে যাচ্ছেন না। আসলে দোষ তো সব কাকপুর, দোষের কাকপুর। আপনি এবারই নেবাইরে বিয়ে হয়েছেন কিনলে গিয়া, নেবাইরে আপনি বিয়ে হইবে, ভালো বংশীয় বাড়ি দেখে হেলে আজকে দুর্দিন দেখা লাগে। কথা কবি না, বিয়ে কি আমি করাইছি? সেকালে দিয়ে এই মাইয়ে দেখিয়া তোর এই ভাই পাগল হয়ে গেছে, এই মেয়েই বিয়ে করবে। সে সময় আমি ঠিক করছি, বড় আলা বাড়ি হে বাড়ি একশের মহিষ, তোরা মহিষের দুধ খাইয়া সারাইতে পারতি না। আমারই ভুল হয়ে গেছে। ভুল আপনারা না, ভুল আমার হয়েছে। আমি মহিষের দুধ খাবো, মহিষের দুধ খাবো। যদি সব কিছু ঠিকঠাক মতন না হয়, মহিষের দুধ আমি খাবো। তুই খালি একটির মুখ দেখো, তোরে আমি এখনো বিয়ে করাইতে পারি। আমার মন মেজাজ ভালো লাগে না, তোর এই বাড়ির মাইয়েলেই সংসার করা লাগবে না। তুই খালি মুখ দিয়ে একবার করি দেখ, আমি কি দেখি করি আলাই। তারপর কি বোবা করতে পারি না? কমু খালি একটু বুঝে লই। হুন্ডা চাইছি না কুয়া, ছোট জামাই দিয়ে দেবে। আমি চাইছি একটা রয়্যাল এনফিল্ড, যদি 50cc হুন্ডাও একটা দেয় তো আমি থাকবো। আর যদি হুন্ডা কপালে না জড়ে, হেলে মহিষের দুধ, আর কোনো কথা নাই। এককালে মহিষের দুধ খামো আর মহিষ বেচছে হুন্ডা কিনবো আমি। হ্যাঁ ভাই, কথাটা মানতে পারলাম না। এই কথা না কই আমরা জুতাটা উড়েই আমার সাইডে বাড়ি দেন। আপনি কিসের 50cc-র মধ্যে যান? আপনারে আপনি নিজে ছিলেন, আপনি কিটা? হ্যাঁ, আপনারে যদি এখনো ওই বাজারতে বিয়ে হারাই, এই বাজারে আপনার মূল্য কত আপনি জানেন? কিসের রয়্যাল এনফিল্ড? আপনি পাইবেন 32 লাখ টাকার আপনার ই দেবে প্রাইভেট গাড়ি, তারপর মহিষের দুধ ফ্রি প্রত্যেক মাসে 40 লিটার। তুই ঠিকঠাক মহিষের দুধের অভাব হইবে না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ওরা আমার বাড়িতে বেড়াইতে আসছে। ওরা না জানতো না যে আবুল আপনার ছেলে, ভুল করে ওর গায়ে হাত তুলে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, আপনি সবাই ক্ষমা করে দিন। ক্ষমা করে দিমু না? জি চেয়ারম্যান সাহেব, একটা বড় ভুল হয়ে গেছে। আর তাছাড়া আপনি তো জানেন আমার ছোট মায়ের কাল বাদে পরশু বিয়া। এটা নিয়ে যদি একটা বড় গ্যাঞ্জাম হয়, তাহলে আমার মায়ের বিয়াটা ভেঙে যাবো চেয়ারম্যান সাহেব। ক্ষমা করে দিমু না? কত বড় সাহস আমার এলাকায় আইসা তোর জামাইরে দিয়ে আমার পোলারে মারি করেছিস, আবার অহনাইছস। অহনাইছস আমার কাছে তোর আর একটা মাইয়ার বিয়া ভেঙে যাবো সেই গল্প শোনাইতে না? আমি চুপ, একদম চুপ।
একটা কথা কইবি না। ওই কেমন মাইয়া হইছস? তুই কেমন মাইয়া হইছস? স্বামীর বাড়ি শ্বশুর বাড়ির মানুষেরা সামলাইতে পারছ না, আমার কথা কইতে আইছস এই জায়গায়। আব্বা বাড়িতে চলো। যা বাড়িতে যা। তোর স্বামী আর তোর স্বামীর ভাই করে আমি সাইজ করতেছি, পোলাপানকে খবর দিছি, খালি আইসা না, যা বাড়িতে যা। তোর সাহস তোরা আমার এলাকায় আইসা আমার পোলারের গায়ে হাত তুলস, আমি তোরে একদমই জানাবো। যা ভাগ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। আব্বা চলো। বাচ্চা কত বড় সাহস, আমার এলাকায় আইসা আমার পোলার গায়ে হাত দেয়। আমি সব কটা কুত্তা বাচ্চাকে খুন করে ফেলামো, হারামির বাচ্চারা। মানে টাহার পা কইলে যেটা হয় আর কি, 10 ছড়া সুপারি বেচছে গাড়ি ভাড়া দিয়ে ইয়ার পরে ইয়ে আইছি এই হতে অপমান অপদস্থ হইতে। মানে এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, আর কোনো কেউ কিছু আন্দাজ করতে পারবে? মরা বাড়ি তো তবু কান্না কাটি আছে, এ বাড়ি তো হ্যাঁ নাই। আরে বিয়ে বাড়ি নাচ থাকবে, গান থাকবে, লড়ালড়ি ধরাধরি, খাওয়া খাই, কোনো ডেক সেট বাজবে 7 দিন আগেও দিন মাটিতে থরথরাই কাপ। ওই থাম, কি লাগবে? ব্যাক সেট লাগবে? কি লাগবে কি তোর? বোঝেন না কি লাগবে? এগুলো সব ভাঙ্গাই চুরেই কওয়া যায়। না কইলে বুঝবো কেমন তারা। কমু কেমনে চাষা মেয়ে হেরোইছে খারাই সোয়ের পলু কি আলাই না। বাট ওই দিক সাম দে, ওই দিক সাম মানে বোঝেন না, আমি একটু লাল পানি টানি হইলে পোলা ফান্ডিতে খাইয়ে একটু শরীরে শক্তি পাইতে উড়ে দূরে নাচতে, বোঝেন না? না বেটা ডিজে বা হারুল গান বাজামু। চুপ থাক না ভাই, বড় ভাই না, বড় ভাইয়ের লগে সব কথা কওয়া যায়। ওই সে আর কুড়া করা লাগবে না, আবার হৌরে হোক তাহা হাত করলে বোমারে। আমি খবর লইছি এলাকায় মেতর পট্টি আছে। ওই চাল ওই আর বাংলা না কই তাড়াতাড়ি আন। তাহলে ওই নেবাই জানি কি কইবে একটু শোনেন। বেআই চেয়ারম্যান কি কইছে? আরে চেয়ারম্যান কি কইছে কোন লোমা আব্বা, ওই আমার ভাই বেরাদাররা হারা একটু ওই ফুর্তি টুর্তি করবে, কটা টাকা দেন। কি বৌমা? জানোয়ারের বাচ্চা, এখন আমার বাড়ি থেকে বাইরবি। কি হইলে এটা? চুপ, একটা কথা কবি না। এটা তুমি কি করলা বৌমা? আপনি চুপ, শ্বশুর মাঙ্গুন আজকে সবগুলা জানোয়ার, আপনারা সবগুলা জানোয়ার। আপনার এই পোলা বিয়ার পর থেকে আমারে বহুত জ্বালাইছে, কথায় কথায় আমার সাথে খারাপ ব্যবহার করছে। আর আজকে আপনাদের জন্য আমার বাপ আমার সামনে জুতার বাড়ি খাইছে। আইসেন একটা বিয়া বাড়ি বেড়াইতে, এই বাড়িটার মধ্যে আসার পর থেকে একটা সমস্যা আপনাদের তৈরি করতেছেন। লজ্জা লাগে না আপনাদের? সন্তানের সামনে তার বাপ জুতার বাড়ি খাইলে তার কেমন কষ্ট লাগে না বোঝেন? আপনাদের মতো জানোয়ারের মাথায় ঢুকেই না। চুপ করো, তুমি চুপ করো। আমার সামনে বই আমার পোলারে জুতা দিয়ে পিটে দিতেছো, এটা আমি বাবুই কোনোদিন সহ্য করবো না। আমি এই বিচার করে যাবো, আমি আমার পোলার দিয়ে তোমার তালাক দেওয়াবো। এই তোরা সবাই লয়, এবারে আর থাকবো না। এই যে কমে যাবো, আমার ভাইকে আসতেছে, আমার রক্ত আগুন জ্বালাইতেছে। কি করেন আমার ভাই? এই মহিলারে এখন তালাক দেবে, আমি মানুষ আনমু, এই ঘর বাড়ি সব জ্বালাই দেবো। এই তুই কি করবি? কি করবে তুই? তুই কি মনে করছস তোর এই পশুর মতো ভাইয়ের সাথে আমি আর সংসার করবো? তোরা সবগুলা যাবি বাইরে, বাইরে সবগুলা বাইরবি। কি মনে করছস তোরা? এই তুই বই রইস, তুই এলো কি তুই খারাই রয়েছে এনে তুই জামাই তুমি যাও না কেন? তুমি যাও না কে জামাই? আমি যাবো না। আমার মাইয়া যে কামটা করছে এটা আমার প্রাপ্য ছিল। আমি যেটা জানো আর এটা আমি নাইলে বুঝতাম না। আমি তালাক দিতে চাই না, যে যা কয় কোক, মাপ চাই আপনার কাছে। তুমি তো আমার একটা সুযোগ দাও। ও মানুষ কোনোদিন মানুষ হয় না। তুই এখন আমার বাড়ির থেকে বাইরবি, তালাকনামা তোর কাছে পৌঁছায় যাবে। ক্রাঞ্চি বাটারফুল বিস্কিট, যার প্রতি বাইটে
বিউটিফুল থেকে ওয়ান্ডারফুল সবই মনে হয় বাটারফুল। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলে এখানে আসছি। দরজা খোল। তোমার এখন মাথা গরম আছে, তুমি বাসায় যাও, আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝাই বলবো বেবি। আমার বেবি বেয়াদব, জানো আমি তোকে পুলিশে দিব বলে দিচ্ছি, তোকে পুলিশে দিব আমি। তেরি টুইস্ট টু হ্যাভ বি হ্যাঁ, বাবা মা পছন্দ করলে যে কোনো পাত্রই ভালো হয়, আর সন্তান যদি নাসার সায়েন্টিস্টের সাথেও প্রেম করে সেও খারাপ। আমি আপনাদের মেয়ের জামাই। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে সেকাও খাই গেল। ও নো। তুই আমার কাপে চুমুক দাস কেন? তো বড় সাহস! আরে জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তোমার মাথা সবসময় গরম থাকে, এই জন্য আমি তেল নিয়ে আসছি, তেল দিলে মাথা ঠান্ডা হবে। আসো, মেয়ে একটা পৃথিবীতে আনছেন, মাথা এমন গরম, পানি দিলে সেন করে ওঠে। তুমি জামাই মানুষ বলতে লজ্জা করছে। বাসর রাতে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। গ্রামের অশিক্ষিত ছেলেকে তুমি আমার জামাই বলো? ওর সাথে আমাকে মানায়? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। বেয়াদব, বেঈমান, ছোট লোক। হ্যাঁ, তুই কি মনে করছিস তোর চালাকি আমি বুঝি না? যেই দেখছিস আমার বাবার এত সম্পত্তি, আমি একমাত্র মেয়ে, তখন আর ডিভোর্স দিতে তোর মনে চাচ্ছে না। তুমি ছাড়া